যে কোনো জার্নিতে যখনই যান চাই বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির জন্য আস্থা রাখুন প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারে, যা রিভার্স অসমোসিস সহ 13টি ধাপে পরিশোধিত প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার। হ্যালো ভিউয়ার্স, এই গরমে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এই গরমে আপনাদেরকে আরাম দিতে আমরা চলে আসছি ভাই ভাই শরবত খাই নিয়ে। আপনাদের লাইন যেন ডাইরেক্ট না হয় সেই কথা মাথায় রেখেই আমরা এই শরবত বানাই একদম মিনারেল ওয়াটার দিয়ে। কেউ যদি প্রমাণ করতে পারেন এইখানে মিনারেল ওয়াটারের বদলে জেনারেল ওয়াটার দিয়ে শরবত বানানো হয়, তাহলে তাকে আমরা 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। না, 10,000 না, 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ছোট ভাই, গরম পানি দিয়ে কাপটারে ধুয়ে লেবু আর চিনিটা বাড়ে আমাকে একটা শরবত বানায় দাও, বিশাল বড় শরবত খাবো। এই টেন্ডির ঘরে টেন্ডি, সকাল সকাল মেজাজ খারাপ করাবি না। এই বেটা, তুই একটা চায়ের দোকান পাইছিস যে গরম পানি দিয়ে 2 কাপ তোরে চা দিবি? শরবতের দোকান, এই জায়গায় ওয়ান টাইমে শরবত বেচা হয়। এই যে ওয়ান টাইম গ্লাস দেখতেছিস, জীবন চক্কে দেখছিস, এখন শরবত টরবত দিতে পারবো না, যা। এখন মেজাজ মোজ খারাপ করে না, ওই মোড়ের দোকান আছে চায়ের দোকান, ওই আমার কত চা খা, যা যা। সিরাজের ঘরে সিরাজ যা। এই আমার সাথে কিন্তু ওই বেয়াদবি করবি না, সম্মান দিয়ে কথা কবি, কারণ আমি হলাম কি কাস্টমার। আমার সাথে স্যার বলে ডাকবি, স্যার বলে সম্বোধন করবি। এখন যা করেছি ভালোই ভালোই সুন্দর করে একটা শরবত বানা দিয়ে যা। আইসে আমার স্যারটা। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার শরবত খাওয়াবো আমি, কোনো সমস্যা নেই। আপনার পকেটে টাকা আছে? টাকা দে। ইসরে ভাই, টাকা পুরো হয়ে গেছে ভাই, টাকা পুরো হয়ে গেছে। এক কাম কর, তুই আমার ওই খাতায় বাকিতে নাম লিখে রাখ, হ্যাঁ, আমি তো সব টাকা পরিশোধ করে দেবো। আর তুই তো জানিস না আমি না বিশাল বড় একটা স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখে না বিখ্যাত একজন কবিতা হয়ে গেছি। হ্যাঁ, তো কবি হয়ে গেছি। আমার স্বপ্ন পূরণের সাথে সাথে তোদের সব টাকা একদম মনে করে ক্লিয়ার ক্লিয়ার। এখনো সময় আছে ডেন্ডি, তোর আমি ভালোভাবে কইতাছি, তুই এখান থেকে চলে যা। এই শোন কথা বাড়াই, এখন কিন্তু মেজাজটা একদম গরম করিস না। তুই এক কাজ কর, ওই বরফ কুচি দিয়ে সুন্দর করে একটা শরবত বানাই দে, যা। এমন পিডান তোরে পিডামু, তোর গায়ের উপর দিয়ে বুলডোজার উড়াই দিমু, তোরে বেলচা দিয়ে উড়ান যাবো না, যা কইতাছি যা। বুঝছি, ভালোই ভালোই আমার তো তুই শরবত দিবি না। তুই যদি শরবত না দিস তাহলে আমি কি করবো জানো? তোমার শরবত আর তোমাকে আমি সুন্দর করে চাপ মেরে দেবো। স্যাপ দিবি আমার গায়ে? হ্যাঁ, আজকে তোর স্যাপ আমি তোরে কেমনে খাওয়াই দেখ, তুই খালি আজকে। ভিউয়ার্স, আমাকে লাইভটা এখনই শেষ করতে হচ্ছে, কারণ পিছনে মারামারি লেগে গেছে। একমাত্র মারামারি লাগার কারণটাই হলো গিয়ে শরবত। এই ভাই ভাই শরবত খাই এই দোকানে শরবত নিয়ে মারামারি লেগে গেছে। আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি এখন আমাদের এই ভাই ভাই শরবত খাই দোকানে চলে আসেন, আর না হলে কিন্তু আপনারা পাবেন না। আশেপাশে যত আছে জেনারেল শরবত, তাদেরকে জানাই গুড বাই। চলেন আমরা ভাই ভাই শরবত খাই, ভাই ভাই শরবত খাই। চলেন আমরা ভাই ভাই শরবত খাই, ভাই ভাই শরবত খাই। এবার বুঝছস কেন আমি বারবার কই কাস্টমারের সাথে একটু মিষ্টি করে কথা বলতে, তাকে সার সার করে ডাকতে। আমরা যদি কাস্টমারের একটু সার সার করে সম্মান করি তাইলে তো তারা 2টা জুস বেশি অর্ডার দেয়। তখন ব্যবহার দেখলে কাস্টমারের মনে হয় তখন মন মতো যদি অর্ডার না করে হেরা হ্যাগো তোরা বস্তায় ভইরা পিটাবি। আচ্ছা ভাইজান, তোমারে এতবার বুঝায় কইলাম যে দেখো তুমি নেগেটিভ কোনো কথা কইও না, আমরা কি চেষ্টা করি না? হ্যাঁ, আর শুনো, তুমি যে এই যে বারে বারে এত জ্ঞান দাও না, ডেলি ডেলি এরকম জ্ঞান দাও না, এতে না আমরা আরো বেশি পোতায় যাই, বুঝছো? ভাই রে ভাই, মাত্র 400 টাকার লেগে তোমরা যা শুরু করছো, 400 টাকার লেগে তো তোমার শরীরের ভিতরে 104 ডিগ্রি জ্বর উঠায় লাগছো। 400 টাকাই তো লস হয়েছে, এই সপ্তাহে লস হয়েছে তো কি হয়েছে, সামনের সপ্তাহে আমরা লাভ করবো। সমস্যাটা তো ওই জায়গায়, প্রত্যেক সপ্তাহে আমাকে লস হইতেছে। এক্সকিউজ মি, আপনাদের দোকান কি খোলা আছে? জি জি, খোলা থাকুক আর না থাকুক কি সমস্যা, আপনার জন্য আমাদের দোকান 24 ঘন্টা খোলা, 24 ঘন্টা আপনি সার্ভিস পাবেন। আপনি বসেন বসেন ম্যাডাম, আপনি কি খাবেন বলেন। এই অর্ডার না দায়িত্ব কার? তোর অর্ডার কি তুই নিবি না অর্ডার আমি নিব? হ্যাঁ, যা
যা কাউন্টারে যা খারাপ থাক, যা। এক্সকিউজ মি ম্যাম, কিছু মনে করবেন না ম্যাম। আপনি কি খেতে চান বলেন, আমি এনে দিচ্ছি। একটু আগে তোর কি বুঝাইলাম? হ্যাঁ, এই তগো দেখলে কাস্টমাররা ডরায়। ম্যাডাম, আপনি ওদের কথা কানে দিবেন না। মানে এই দুইটা স্টেপ নিয়ে আমি আছি বিপদে। আপনি কি খাইতে চান? বিপদ আছে। এখানে মেনু, এটা দেখে বলেন আপনি কি খেতে চান, আমি ব্যবস্থা করতেছি। ফার্স্ট অফ অল আপনারা প্লিজ আমাকে ম্যাডাম বলে রাখবেন না, আমার না খুব আনকমফোর্টেবল ফিল হয়। আমার নাম তানিয়া, আমি আপনাদের প্রতিবেশী। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইখানেই আমার অফিস, শান্তি চিটিং ফান্ড অ্যান্ড ফাইন্যান্স। আর আমার তো মনে হচ্ছে আপনাদের দোকানে আমার প্রায় আসা হবে, কারণ আমার জুস অনেক পছন্দ। তাহলে তো খুব ভালো হলো। আপনার মতন প্রতিবেশী পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। আপনি যেহেতু জুস পছন্দ করেন, তাই আমার পক্ষ থেকে, এই সিরাজের পক্ষ থেকে আপনার জন্য এখন থেকে 10% ডিসকাউন্ট। সিরাজ্জা, তুই কিন্তু লিমিট ক্রস করে ফেলাইতেছ। আর ওই ডিসকাউন্ট দেওয়ার তুই কে? ডিসকাউন্ট দিলে দিব আমি। মানে মন হয় কে থাপ্পাই একটা চাপার দাঁতগুলা ফালাই দিই। ফাজিল কোথাটা, ও দিব ডিসকাউন্ট। তারা ম্যাম সরি, কিছু মনে করেন না ম্যাম। ম্যাম আসলে এই দোকানটা আমরা 3 ভাই মিলে দিয়েছি। আপনি আমাদের দোকানে আসছেন, আমরা 3 ভাই অনেক খুশি হয়েছি। কি বলো, ঠিক না? আপনি আসছেন, আপনাকে আমি 10% ডিসকাউন্ট দিয়ে দিব আজীবনের জন্য। এখন তো তুই গুদা খাওয়ার মতো কাম করলি। আমাকে 3 ভাইয়ের মধ্যে বড় কে? আমি। আমরা যদি বিয়ে করি, কে আগে করব? আমি। এই দোকানের গুরুত্বপূর্ণ ডিসিশন কে আগে নিব? আমি। তানিয়া, আপনার জন্য আমাদের দোকানে এখন থেকে 50% ডিসকাউন্ট, আর বিয়ার পর আজীবনের জন্য 100%। আমার তো মনে হচ্ছে আমি আপনাদের 3 ভাইয়ের মাঝখানে ঝগড়া লাগিয়ে দিব। আচ্ছা ভাই, আমার কোনো ডিসকাউন্ট লাগবে না, আপাতত আপনি আমাকে একটা লেমন লাইম দিবেন। জি ম্যাডাম, আপনি বসেন, আমি 2 মিনিটের মধ্যে বানিয়ে দিচ্ছি। এদিকে আসো, এদিকে আসো। তোমার কি আক্কেল জ্ঞান বইলা কি জিন্দিগিতে কিছু হইব না? হ্যাঁ, তুমি যে ওই মাইয়াটার সামনে ডাবল মিনিং কথা কইতেছো, হ্যাঁ, তোমার কি মনে হয় সে কিচ্ছু বুঝে না? সে সব কিছু বুঝে। এই তোমার ভয়ে ওই মেয়ে আর আমগো দোকানে আইব না, বুঝছো? তোমার সাবধান করে দিতেছি, তুমি এরকম ডাবল মিনিং কথা কই না, তাহলে কিন্তু আমগো দোকানের ক্ষতি হয়ে যাব। আর একটা কথা কই তোমারে, আমরা যখন ঝগড়া করুম তখন কিন্তু আমগরে জ্ঞান দিতে আইছো না, বুঝছো? আমার ভয়, তাই না? তগো দুইটারে দেখে ওই মায়ের তো দৌড়ানোর কথা ছিল। হ্যাঁ, ভাগ্য ভালো আমি দোকানে আসছিলাম, এর লেগে দৌড়ায় নাই। দোকানে আছিলাম, মানে একদম খুব। ম্যাডাম, এই চলেন আমরা ভাই ভাই শরবত খাই, ভাই ভাই শরবত খাই। এই চলেন আমরা ভাই ভাই শরবত খাই, এই ভাই ভাই শরবত খাই। আপা, এটা কি দিলেন? যেই পরিমাণ জ্যাম ঠেলে আনলাম 20 টাকা বাড়ায় দেন। আশ্চর্য, এটা কি মগের মুলুক নাকি? 30 টাকার কথা হচ্ছে, আপনাকে 30 টাকাই তো দিছি। ফাজিল কোথাকার। গালি দিলেন কেন আপা? দেখেন আপা, এই গরমের মধ্যে যেই পরিমাণ জ্যাম ঠেলে আপনার আনছি, 20 টাকা বেশি তো আপনার দেয়াই লাগবে। আর এই যে ফাজিল বলে আমার গালিটা দিলেন, এর জন্য আরো 10 টাকা বেশি। শুধু তাই না, এখন থেকে যতগুলো গালি আপনি আমার দেবেন, প্রত্যেক গালির জন্য 10 টাকা করে বাড়বে। আপাতত আপনি ভাড়া 30, এক্সট্রা 20, 50 আর গালির 10, 60 টাকা দেন। 38 টাকা। এই তুই রিকশাওয়ালা হয়ে আমার মুখে মুখে তর্ক করিস, তোর সাহস তো কম না? থাপ্পড় দিয়ে গালের 32টা দাঁত ফেলে দেবো। আবার 10 টাকা বাড়লো, 60 টাকা মানে তুই বাহ! আমার তানিয়া, ওর সাথে কথা বলার কি আছে? হ্যাঁ, ওরে এরকম করে ঠাস ঠাস করে তুই মারা দিতে পারলা না তুমি? হ্যাঁ, বেয়াদব কোথাকার, তুই আমার তানিয়ার সাথে বেয়াদবি করস? তোর মতন বেয়াদবের কোনো জায়গা নয়। ওমা, ওরে, ওমা, ওমা! এটা কোনো কাম করলেন? এরকম একটা হামান দৃশ্য দিয়ে আমার এই ছোট্ট মুখটা থ্যাপলা দিলেন আপনি। কিছু কইলাম না। এই তুই কি করবি? এই কি করবি? দেখছো সাহস দেখছো? আপা, রিক্সা লাগো সাহস থাকে না আপা? রিক্সা লাগো কোন যাবার অভিশাপ থাকে আপা? কেমনে কমু আপনারে? বুঝতে পারতেছি না তো, এরকম একটা দেহ খালি আমার দেহের উপর পড়লেই তো আমি নাই, আকাশ উড়ে যাবো। আপনার অভিশাপ দিলাম, আপনি রিক্সা নিতে পড়ে মারবেন।
আপনি ফিটনেস ছাড়া গাড়ি নিচে পড়ে মরবেন। এই তুই কি করছিস তুই আমার বিনা মেঘে ঠাডা পড়ে মরবেন আপনি। আমার অভিশাপ দিছস দিছি। আমি আমার জীবনে যেটা সবচেয়ে হেট করে তুই এটা আমার দিছস দিদি গরিবের অভিশাপ বলা যায় না। তোর আজকে অভিশাপ তোর আমি সর্বতের লগে গুলাই খাওয়াবো ওমা 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 ভাই ভাই থাক, হয়েছে হয়েছে। আমার রিক্সা না, আমার 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 রিক্সা। যান 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 যান। আজকে রিক্সাওয়ালা দেখে ওর আমি জানে মারলাম না, নাহলে ওরা মাইরা ফেলাইতাম আজকে। কত বড় সাহস আমার টানিয়ার লগে বেয়াদবি করে। আপনি মাথা ঠান্ডা করেন। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য এতটা কষ্ট না করলেও কিন্তু চলতো। আপনার নামটাই তো জানা হলো না। মাই নেম ইজ সিরাজ। মানে আমার আব্বা নবাব সিরাজউদ্দৌলারে অনেক ফলো করতেন, তাই তার নাম অনুযায়ী আমার নাম রাখছে সিরাজ। আমার কিন্তু ইতিহাসের উপর একটু দুর্বলতা আছে। তাই নাকি? ঐতিহাসিক জিনিসের উপর কোনো দুর্বলতা নাই? আপনি তো ভীষণ নটি, আপনাকে কিন্তু দেখলে বোঝা যায় না। তাহলে আমার দেখলে কি বোঝা যায়? আপনাকে দেখলে আপনাকে দেখলে মনে হয় আপনি আলাভোলা টাইপের মানুষ, ঠিক মেয়েরা যেমন চায়। থাক, হয়েছে, আর আমাকে পান দিতে হবে না। মানে তুমি যে মিষ্টি কথা বলতেছো, সেই মিষ্টি কথা আমার মুখে গিয়ে আমার ভিতরে ডায়াবেটিস হয়ে যাবে, তখন আরেক বিপদে পড়ে যাবো। ডায়াবেটিস নিয়ে এত ভয়ের কি আছে? তুমি বললে তোমার জন্য আমি ইনসুলিন হয়ে যাব। তানিয়া, সত্যি কথা বলতে আমি কিন্তু শুই অনেক ভয় পাই। মানে এখন তো অনেক ভালো ভালো ট্যাবলেট পাওয়া যায়, তুমি না হয় এই সিরাজের ট্যাবলেট হয়ে থাকলা। যা দুষ্টু কোথাকার। দুষ্ট আমি না তো, দুষ্ট তো তুমি। তুমি একটা দুষ্ট কোকিল, কুক কুক কুক। হয়েছে হয়েছে, তোমার সাথে কথা বলে আজকে সারা দিন পার হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি রাতে কল দিই। তুমি এক কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দাও, আমি কল দিচ্ছি। ঠিক আছে, শুনো, বলো। রাত্রেবেলা কল দিও কিন্তু। হ্যাঁ, তুমি আমার না বললেও এই সিরাজ শেষের মতন তোমাকে কল ঠিকই দিবে, তুমি টেনশন করো না। সো সুইট। থ্যাংক ইউ। কই রে, কি কি দিতেছ? তাড়াতাড়ি কর না। ভাই এই যে চিনি দিলাম, আর এই যে আপনার ফ্লেভার, আর এই যে লেমন। ওই চিনির দাম কত করে? ভাই চিনি 150 টাকা কেজি। আর ফ্লেভার? 780। যে আরে চিনির দাম বাড়তাছে আর ফ্লেভারের দাম বাড়তাছে, তাতে তো ব্যবসা বাণিজ্য আর করা লাগবে না, দোকানপাট বন্ধ কইরা ঘরের ভিতরে হইয়া থাকতে হইব। ভাই কি কমু কোন, যেই হারে জিনিসপত্রের দাম বাড়তাছে, মনটা চায় দোকানটা বন্ধ করে দিয়ে বাড়ি থেকে ঘুমাই। আচ্ছা তাড়াতাড়ি, এখন আর পেছাল পালা লাগবো না, তুই মালগুলো রেডি করতে থাক, তাড়াতাড়ি দে, সময় নাই বেটা, বিকাল হয়ে গেছে। এক্সকিউজ মি, সরি ভাই, আমার একটু তাড়া আছে। ভাইয়া আমাকে একটু তাড়াতাড়ি একটা পোলার চাল, একটা ঘি, 2 লিটার দুধ, একটা টক দই, গরম মশলা আর একটা ফিন্নি মিক্স দিবেন, আর কিছু বিস্কুটও দিয়ে দিন। আপা একটা জিনিস বুঝি না, মানে মুদি দোকানে আইলে কি আপনাকে তারা বাড়ে? দাঁড়ায় থাকেন, আগে বাইরের মালামালগুলো দেই, তারপর আপনারটা দিন। আরে বেটা, ওই ওই রমিত যা, একটা মহিলা মানুষ হয়েছে, একটা মেয়ে মানুষ, তুই বেটা আর তুই দিবি না, তুই উনারগুলো দিয়ে দে, আমারগুলো পরে দিস, আমি দাঁড়ায় আছি, দে উনারগুলো উঠাই দে। কি কোন আসলেই দিমু? আরে দে বেটা। আপনার সাথে তো সেদিন দেখা হয়েছিল, কিন্তু আপনার নামটা জানা হয়নি। জি, আমার নাম বাবর। আমার বাবা আমার ইতিহাস খুব পছন্দ করতেন, তো তাই সম্রাট বাবরের সাথে নাম মিলায় আমার নাম রাখছে বাবর। তবে একটা জিনিস জানেন, এই নামটা না আমার একদমই ভালো লাগে না, কেমন যেন পুরাতন পুরাতন মনে হয়। আপনি কি জানেন, কিছু বিশেষ জিনিস যত পুরাতন হয় ততই মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে, এবং সেটার দামও কিন্তু অন্যান্য সবকিছু থেকে একটু বেশি থাকে। আমার বরাবরই ইতিহাস আর ঐতিহাসিক জিনিসের উপর দুর্বলতা আছে। এই যেমন ধরেন আপনার নাম সম্রাট বাবর, কি সুন্দর। ছি, তোর কথা শুনে না আমার এখন খুব ভালো লাগতেছে, আমার কাছে খুব বড় বড় মনে হচ্ছে, আমার নামটা আসলেই খুব ভালো। আচ্ছা, আপনাদের 3 ভাইকে দেখে তো শিক্ষিত মনে হয়, আপনারা কি শরবতের দোকানের পাশাপাশি অন্য কিছু করেন? অন্য কিছু করি না, আসলে আমার বড় ভাই মাস্টার্স করছে অনেক আগেই, আমিও মাস্টার্স পাস করছি, আর আমার ওই যে ছোটটা, যে মোটা ছোটা, ও অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। চাকরির জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু ওই যে অফিসে গেলে ইন্টারভিউ দেওয়ার সময় যেসব ঝাড়ি ঝাপটা মারে, হুমকি ধামকি দেয়, এগুলো আবার আমাদের পছন্দ না।
আমার বাবার কিন্তু অনেক আছে, আমার বাবা আমাদেরকে অনেক কিছুই দিয়ে গেছে। আমরাই শরবতের দোকানটা দিছি জাস্ট 3 ভাই একটু টাইম পাস করার জন্য। আপাই দিল না আপনার মালামাল 680 টাকা হয়েছে, টাকা দেন। 680। ভাইয়া আমি মনে হয় ভুলে টাকাটা বাসায় ফেলে আসছি। কার্ড আছে, কাল দিয়ে বিল পে করে যাবে না? ক্যাশ টাকা লাগবে, ক্যাশ, এখানে কোনো কাটমাট হয় না। ও ভাই, আপনি একটা কাজ করতে পারেন, আপনার দোকানে কোনো কর্মচারী থাকলে আমার সাথে বাসায় পাঠিয়ে দেন। ওই যে সামনেই আমার বাসা, হাতে হাতে টাকাটা দিয়ে দিলাম। দোকানটার দিকে তাকান, আমি ছাড়া কেউ আছে? আমি কোনো কর্মচারী রাখি না। টাকা দেন, তারপরে মালামাল নেন। আর যদি টাকা না থাকে বাড়ি থেকে টাকাটাই না, তারপর মালটা লয়ে যান। আহা রমেশ, একটা মেয়ে মানুষ আসছে, তার সাথে কিভাবে কথা বলতে হয় শিখোস নাই না? এই বাটা শিখোস নাই? একটা মানুষ ভুল করতেই পারে, এটা কি উনি ইচ্ছা করে করছে? উনি ভুলে টাকা আনে নাই, তাই বলি কোনারে কি বাজার সদায় দিবি না? এই তুই এক কাজ কর, ওই আমার নামে লেখা রাখ, আমি দিয়ে দিব, আমি টাকা দিয়ে দিব। আবার কিছু মনে করবেন না, আসলে ও বুঝতে পারে নাই, আমি দিয়ে দিচ্ছি। না না, কি বলেন আপনি? আপনি আমার জন্য কেন কষ্ট করতে যাবেন? আমি বরঞ্চ একটা কাজ করি, আমি বাসা থেকে টাকাটা নিয়ে আসি। বাবর ভাই, আপনি যে মালটা দিতে কইলেন, ক্যাশের মধ্যে হিসাবটা মিলামু কেমনে? সায়েন্স সাহেব জিজ্ঞেস করলে কি কইবেন? রমিত যা, বহুত বড় বড় কথা কইতেছো না, পাকনামি করো। একটা থাপড়ায় না কান সামান চাকারে গরম করে ফেলাম, ওটা ফাজিল কোথাকার বেদ হয়ে গেছস। বড় ভাইরে কয়ে দিবি, বলছি না তোর আমি টাকা দিব। আপা কিছু মনে করবেন না, আপনি সদাইগুলো নিয়ে যান। আর আমরা তো বন্ধুই, বন্ধুর জন্যই তো বন্ধু করবে, তাহলে কে করবে বলেন? কোনো একজন বিশেষ ব্যক্তি বলেছেন, একটা ছেলে আর একটা মেয়ে কোনোদিন বন্ধু হতে পারে না। তাহলে কি হইতে পারে? রাত্রেবেলা ফোন দিয়েন, বুঝিয়ে দিব। আপনি একটা কাজ করেন, আপনার ফোনটা আমাকে দিন, আমার নাম্বারটা সেভ করে দিন। আমি আসলে তো ফোনটা নি নেই। এই রমেশ, আপনি আমাকে একটু লিখে দেন, কলমটার কাগজ দিত একটা। জি, আপনি নাম্বারটা বলেন। মাঝে মাঝে মন চায় তরে ব্লেন্ডারে বইরা জুস বানায় ফেলাই। কি এমন নেট বইরা দেস, সময় নাই অসময় নাই, নেট ফুরায় যায়, প্রবলেম দেয়। আপনি আমি কতদিন ধরে কইছি নেট প্যাকেজটা একটু বাড়াইলন। আপনি তো আমার কথাই শুনেন না। আপনি কি করেন, বরং তো 1 জিবি, মানে সর্বোচ্চ গেলে বরং 2 জিবি, আবার দেন সারা রাত ইউটিউব দেখে এমবিটা শেষ করে সকালে আমার লয় করেন চিলাচিল। আপনি এত কিপটেমি করেন কেন কন্ত? আজকে নিয়ে আপনার রাউটারটা নষ্ট হয়েছে 3 মাস, আপনি রাউটার কিনেন না কেন? আপনি যদি টাকা না থাকতো তাইলে বুঝতাম, টাকা থাকা সত্ত্বেও আপনি রাউটার কিনেন না কেন? আরে দোকান করেই তো কুল পাই না, মার্কেটে যাবো কখন আর রাউটারই বা কিনবো কখন, লাইন বা দিবো কখন, বুঝছ নাই? এক্সকিউজ মি ভাইয়া, আপনি আমার এই নাম্বারে 3 জিবি নেট ভরে দেন। আমার কাছে তখন টাকা শেষ হয়ে গেছে, এই যে উল্টা দিকে বিল্ডিংটাই আমি উঠেছি, আমি আবার নামার সময় আপনাকে টাকাটা দিয়ে দিব। আপু, আপনাকে তো আমি চিনি না, আর লোডের দোকানে বাকি হয় না। ওমা, আপনি আমাকে চেনেন না মানে কি? আমি না কয়েকদিন আগে এই বিল্ডিং এ উঠলাম, আর এতদিন তো আপনাদের কাছ থেকে রিচার্জ করেছি। ইমার্জেন্সি ছিল তাই চেয়েছি, থাক লাগবে না। আরে লাগবে না মানে কি? এই তোর আদব কায়দা, তুই তো মহল্লার নাম দেবো। তুই ওনারে 6 জিবি নেট বইরা দে, টাকা আমি দিতেছি দে। আমার 1 জীবনে যে কত কিছু দেখা লাগবো, মানে 1 জিবি থেকে ডাইরেক্ট 6 জিবি, ভালোই প্রমোশন হিসাব। তুই আর একটাও ফাও কথা কইলে তোরে ধইরা আইস বক্সে ঢুকাই দিন। শুনলি না, ওনার ইমার্জেন্সি আছে, দে তাড়াতাড়ি নেট বইরা দে। সো সুইট অফ ইউ মিস্টার শেরশাহ। আপনি জানেন আপনার মধ্যে যে একটা রাজা রাজা ভাব আছে? অনেকেই আমার ডার্ক চকলেট বলে। আপনি ঠিকই বলছেন, আমি অনেক সুইট। এনার আপনার স্লিপ, বাসায় যান, পরে কথা হবে। পরে কথা হবে কিভাবে? এই নেন, এই স্লিপটা আপনার কাছে রেখেন, আমার নাম্বারটা ফোনে সেভ করে রেখেন। আবার বুকের মধ্যে যেন টিং টং না করে। বুকের মধ্যে তো টিং টং করে না, তাহলে কি করে? ক্রিং ক্রিং, ল্যান্ডফোন, টেকসই, ব্যালেন্সের জন্য হঠাৎ করে কল ড্রপ করে। আপনি সত্যি অসাধারণ, সো সুইট। বাই বাই। ছাগল 1, ছাগল 2, ছাগল 3। তানিয়া, অল দ্য বেস্ট। হ্যালো, কি খবর, ব্যস্ত নাকি তুমি? না না বাবু, ব্যস্ত কেন হব? আমি তো তোমার কথাই ভাবছিলাম। আরে কি যে কও না তুমি তো আমার প্রেশারটা উঠাই দিবা। তোমার কুকু ডাক শুনলে আমার কলিজাটাই ঠান্ডা হয়ে যায়। তুমি তো আমার মরার কোকেল।
বাবু, বাবু শোনো, আমাকে না আমার দাদু ফোন দিয়েছে। আমরা আমার দাদুকে আদর করে বাবু বলে ডাকি, বুঝতে পারছো? তুমি প্লিজ একটু চুপ থাকো। হ্যালো বাবু। আমি আর ভালো থাকি কেমনে? পরানটা খালি আসে আর যায়। তোমারে দেখার লিগা কলিজাটা আমার একদম খা খা করতেছে। আচ্ছা বাবু শোনো না, লাইনে আমি আমার মামার সাথে জরুরি কথা বলছি, আমি তোমাকে একটু পরে ফোন দিই প্লিজ। হ্যালো, তোমার দাদুর কি খায় দায় কোনো কাজ নাই? এত রাইতে একটা যুবতী মেয়েরে ফোন দিছে, কোনো কমন সেন্স নাই? আরে বাবু উনি বুড়া মানুষ, আর ওনার তো কোনো অবসর সময়, আর আত্মীয় স্বজনদের সাথে কথা বলে ওনার একটা সব বলতে পারো। ও আজব সব। আচ্ছা বাবু শোনো না, আমার আব্বু বারবার অন্য ফোনে কল দিচ্ছে, নিশ্চয়ই জরুরি কিছু। আমি ফোনটা শেষ করে তোমাকে আবার কল ব্যাক করছি, ঠিক আছে? বাই। হ্যালো, আমার বাবুটা কি করে? ফুটবল খেলি। এই রাতের বেলা আর কি করব? রে, আমি যদি তোমার ফুটবলটা হইতে পারতাম, সারাটা রাত আমাকে নিয়ে খেলতা। বুঝা কথা বলো। তুমি আমার ফুটবল কেন হবা? ফুটবল হলে তোমাকে খালি দৌড়াইতে হবে, দূরে দূরে থাকবা। তুমি হবা আমার জার্সি, সারাদিন আমার কাছে কাছে থাকবা। একটা মানুষ এত সুইট করে কেমনে কথা বলে? তুমি যেমনে করে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, তোমার এই মিষ্টি কথা শুনে তো আমার মরে যেতে মন চায়। আচ্ছা বাবু, বাবু শোনো না, আমার মামা না বারবার কল দিচ্ছে, নিশ্চয়ই জমি জমা নিয়ে কোনো ঝামেলা হয়েছে। আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি মামার সাথে কথা বলে, হ্যাঁ? হ্যালো। আর তোমার মা কি তোমার আব্বার কথা শেষ হয় নাই? কথার মধ্যে বিরতি পড়লে ভাল লাগে না, পিনিক কেটে যায়। তোমার কথা শুনুন আমার লজ্জা লাগতেছে। তুমি জানো আমার বাড়িতে গ্রামগঞ্জে আমার জমি জমা নিয়ে কত ঝামেলা, এই সব কিছু কি হ্যান্ডেল করে? সব কিছু তো আমার হ্যান্ডেল করতে হয়। বাবু দেখো আবার ফোন বাজতেছে। বাবু আমি ঝামেলাগুলো শেষ করে তোমাকে একবারে কল দেই, ঠিক আছে? ওকে। বাবু প্লিজ তোমার মামাকে বলো না পরে একটু কথা বলতে। আমার তো দম বন্ধ হয়ে যেতেছে তোমার সাথে কথা বলতে না পেরে। বাবু প্লিজ। পাগল, গ্রামে জমি জমা সবকিছু শেষ হয়ে যাচ্ছে, সবকিছু দখল হয়ে যাচ্ছে, সব টাকা চলে যাচ্ছে আমার। আমি সব ঝামেলা শেষ করে তোমাকে একবারে ফোন দিচ্ছি। ঠিক আছে, আমি ওয়েট করতেছি। আর তোমার তো বুক ভরে নিঃশ্বাস নিতে হবে আমার জন্য, ঠিক আছে? হ্যালো গুল্লু সোনা। বাবু, আমার তোমার সাথে জরুরি কথা শেষ করে ঘুমায় যেতে হবে। কালকে সকালে আমার আবার টঙ্গিতে যেতে হবে মালামাল আনতে। তাহলে গুল্লু সোনা একটা কাজ করো, তুমি এখন আরাম করে ঘুমাও, আমি সকালবেলা একবারে ঘুম থেকে উঠে তোমাকে ফোন দিব, হ্যাঁ? গুড নাইট, বাই। হ্যালো, এমন কে কথা তো শেষ করে ফোন রাখবে? পাগল হয়ে যাবো। বাবু, বাবুর বাবু কি হয়েছে? বাবু কথা বলো না যে। এই দেখি, এখানে তাকাও। ওমা, এরকম গাল ফুলে বসে আছো কেন? কি হয়েছে? কথা বলবা না আমার সাথে? বাবুর কি হয়েছে বলবা তো? আমি এতক্ষণ ধরে বক বক করতেছি, কথাই বলো না। কি হয়েছে বলো? আমি কোথায় গাল ফুলে আছি? যা করো তো তুমিই করতেছো। আমি তোমার কেমন স্পেশাল কে বলো, যা তোমাকে আমাকে নিয়ে আলাদা চিন্তা করতে হবে? ও মাই গড বাবুর, সকাল সকাল তোমার এসব হেয়ালি কথাবার্তা না আমার একদম ভাল লাগে না। আর তুমি আমার স্পেশাল কে সেটা তুমি জানো না? তুমি খুব ভালো করেই জানো, তারপরেও না আমাকে খোঁচা মারতে তোমার খুব ভাল লাগে, তাই বারবার খোঁচা মারো। হ্যাঁ, আমার তো এগুলো করতে ভালোই লাগে। তোমাকে বারবার বলছি যে রাতের বেলা তোমার সাথে একটু কথা বলি, তোমার সাথে কথা না বললে আমার দমটা বন্ধ হয়ে যায়। তোমাকে এতবার আমি ফোন দিলাম, তুমি ফোনটা ধরলাই না। বাবু
তুমিও যদি আমার সাথে এমন করো তাহলে কি চলবে বলো? তুমি না, আচ্ছা আমি তোমার ফোন না ধরে কি করছি? আমি অন্য ব্যাটার সাথে তো আর প্রেম করি নাই, তাই না? নিশ্চয়ই কোনো না কোনো কাজ করছি, কোনো না কোনো সমস্যায় ছিলাম। সেটা তো একবারও জিজ্ঞেস করলা না যে তানিয়া তোমার কি কোনো সমস্যা হয়েছে? আমার সমস্যাও তো তোমার জানা উচিত নাকি না? তুমি একটা বাচ্চা মেয়ে, তোমার মতো বাচ্চা মেয়ের মাথায় এত চিন্তা কিসের? কিসের এত চিন্তা? কি এত সমস্যা তোমার? তোমার চোখে আমি বাচ্চা, দুনিয়ার চোখে তো আমি বাচ্চা না। আমার জীবনে কত ধরনের সমস্যা আছে। এই যে আমার বাবার অগাধ সম্পত্তি গ্রামে পড়ে গেছে, আমার চাচারা সেই সম্পত্তি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এই সব কিছু কার হ্যান্ডেল করতে হয়? আমার হ্যান্ডেল করতে হয়। আমার অফিসের কত প্রেশার, এগুলো কার হ্যান্ডেল করতে হয়? আমার হ্যান্ডেল করতে হয়। আমার এই ছোট মাথা যে কত প্রেশার কি বলবো। তোমার আবার অফিসে কিসের প্রেসার? কি এত কাজ তোমার অফিসে? তোমাকে ওদিন বলেছিলাম না আমি একটা কোম্পানিতে জব করি। আমার কোম্পানির নাম হচ্ছে শান্তি চিটিং ফান্ড অ্যান্ড ফাইন্যান্স। আমার এই কোম্পানিতে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ হলো 3 মাসে পয়সা ডাবল। মানে তুমি যাই রাখবা 3 মাস পর তার ডাবল ফেরত পাবা। আবার আমাদের বস না আমাদেরকে টার্গেট দিয়ে রাখে, মানে প্রতি মাসে টার্গেট ফুলফিল করতে পারলেই আবার বোনাস। এই মাসে এখনো 6টা টার্গেট পূরণ করতে হবে। আমি যে কি করব, কোথায় যাব? তোমাদের এলাকায় তো নতুন, কেউ নাই আমাকে হেল্প করবে। খুব টেনশনে আছি, কি যে করি। বাবু, তোমার এই ছোট মাথায় এত বড় টেনশন নিতে হবে না। তুমি একদমই চিন্তা করো না। আমি যত তাড়াতাড়ি পারি তোমার এই প্যাকেজটা কিনে নিব। আর প্যাকেজটা তো ভালোই আছে। প্যাকেজটা কিনলে তো তোমার টার্গেটও ফিল আপ হয়ে যাবে, আর তোমার টেনশনও দূর হয়ে যাবে। কি বলো, ঠিক না? So sweet of you. You are so sweet. এখন আমার একটাই টার্গেট থাকবে, আমি এত টাকা কামাবো। কারণ তোমার সাথে বিয়ের পর আমি শুধু খাবো আর ঘুরবো, কোনো কাজই তো করবো না। আল্লাহ, আমি এটা কি বলে ফেললাম? নির্লজ্জের মতো তোমার সাথে আমার বিয়ের কথা বলে ফেললাম। সো তোমার দোষ। তোমার সাথে থাকতে থাকতে না আমার মাথাটাও খারাপ হয়ে গেছে। লজ্জা লাগছে তোমার সাথে। কি মেয়েটা আবার লজ্জা পাচ্ছে? এত লজ্জা পাওয়ার কিছু নেই, যা সত্যি তাই তো বলছো। যে কোনো জার্নিতে যখনই যান চাই বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির জন্য আস্থা রাখুন প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারে, যে রিভার্স অসমোসিস সহ 13টি ধাপে পরিশোধিত প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার। বুঝলাম না ভাই, এমনি করে কি ব্যবসা বাণিজ্য হইব? তোমারে কয়ে গেলাম আমি মালামাল আনতে যাইতেছি, তুমি সব কিছু গুছায় রেখো, কাজগুলো করে ফেলো, সব রেডি রেখো। তুমি এই কাজ টাজ না কইরা তুমি এনে জিমাইতেছো, চেয়ারের মধ্যে বয়ে রেস্ট লইতেছো। এমনি করলে তো ব্যবসা বাণিজ্য হইব না। আর বড় ভাইরে দেখে এলাম ফ্ল্যাক্স রোডের দোকানের সামনে আড্ডা দিতেছে। আর কি আড্ডা দেওয়ার সময় হ্যাঁ আড্ডা দিলে ব্যবসা বাণিজ্য করবো কেমনি? ব্যবসা বাণিজ্য তো এমনি চাঙ্গে উঠায় লাইছো। এমনি করে তো ভাই ব্যবসা বাণিজ্য হইব না, সব কিছু গুটায় মুটায় চলে যাইতে হইব। এই যে হাসতেছে, আমি কি কোনো হাসির কথা কইছি তোমার লগে? আমি তো কাজের কথা কইতেছি, হাসতেছো কে? আমি জিমাইতাছি না, রেস্টও নিতেছি না, আমি চিন্তা করতেছি। দিন দিন তো আমগো বয়স বেড়ে যেতেছে, এত কাজ তো শরীরে সয় না। এত কাজ করলে মানে আমোদ ফুর্তি করুম কখন? তাহলে স্যার আপনি কি করতে চাইতেছেন আমার একটু বুঝাই বলেন, আমি শুনি। আমি একটা আলাদিনের চেরাক পেয়ে গেছি, ঝাটকা মাইরাই আমরা বড় লোক হয়ে যাবো। তাই নাকি? ইয়েস। আলাদিনের চেয়ে একটা কই ভাই? হ্যাঁ একটু দেও না, আমি একটু দেই, আমার হাতে লই, হাতের তালে তুলে একটু লাড়ালাড়ি করি। আমারও তো বড় লোক হইতে মন চাইতেছে, তাই না? আমিও একটু বড় লোক হই, একটা লাড়াচাড়া দিই। ডাক ধরতো দেও তো আলাদিন চেয়ে একটা দাও ভাই। তুই না সবসময় সিরিয়াস মুডে থাকোস, একটু চিল মুডে আয়। ওই যে আমাগো এলাকার যে তানিয়া যেখানে জব করে, ওই কোম্পানিটা কি জানোস? একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি। ওই কোম্পানিতে একটা প্যাকেজ ছাড়ছে, 3 মাসে পয়সা ডাবল। বাহ, খুবই ভালো। কিন্তু ভাই তুমি যে পয়সাটা ডাবল করবা, ডবলটা করার লেগে তো আসল টাকাটা তো লাগবে। সেই টাকাটা তুমি করতে পারবা, গাছ দ্বারা দিবা পুরাইব। শোনো সিরাজ, আব্বা অনেক আগে তার সহায় সম্পত্তি আমগো নামে বুঝাই দিয়ে গেছে, আমগো 3 ভাইয়ের কাছে বুঝাই দিয়ে গেছে না। তা আমি আমার ভাগেরটা বেচা ওই টাকাটা কাজে লাগাবো। এখন তোমার যদি আইতে ইচ্ছা করে তুমি আমার লগে আইতে পারো। কিন্তু তুমি যে চেয়ারে বসে যে স্বপ্নটা দেখতেছো, তোমার স্বপ্ন স্বপ্নই থাকবো, স্বপ্ন কোনোদিন সত্যি হইব না। তুমি ভুলে গেছো আব্বা মরে যাওয়ার আগে যে বড় ভাই আব্বারে কথা দিছে
যে এই সম্পত্তি আমগর 3 ভাইয়ের মধ্যেই থাকবে, আমরা কেউ ভাগাভাগি করবো না। এটা ভুলে গেলে কত তাড়াতাড়ি? কোনো কথা হ্যাঁ দিছে, বড় ভাই দিছে, আমি তো দেই নাই। আমি দিছি, আমি আমার জীবন আমার মতো কইরা নিমু, এটা আমার অধিকার, বুঝতো? আজকে আমি বড় ভাইয়ের কাছে যাবো, যা কমো জমির দলিল দিয়া দাও আমার কাছে, আমি আমার জমির দলিল বুঝালাম। আমারও বোঝা হয়ে গেছে। আমি সিরাজ বুঝতেছি ঘটনাটা কোন দিকে যাইতেছে, সিচুয়েশনটা যে খুব খারাপ হইতেছে এটা আমার মধ্যে বোঝা হয়ে গেছে। 3 ভাইয়ের মধ্যে যে গ্যাঞ্জাম লাগানোর ব্যবস্থাটা করতেছো, খুনাখুনির ব্যবস্থা করতেছো, রক্তারক্তির ব্যবস্থা করতেছো, এটা আমার বোঝা হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য শেষ। কিরে দোকান তো বন্ধ হয়েছে সেই কখন? তোরা এত দেরি করলি কেন? হ্যাঁ, যা জামা কাপড় চেঞ্জ করে রান্না করে খাওয়ার আছে, খাওয়ালা। ইলিশ মাছ রাঁধছি, অনেক মজা হয়েছে, তাড়াতাড়ি যা যা যা। তুমি কো? তুই কো না। আরে ভাই তুমি কও না। কি করে সমস্যা কি কো? তুমি কও। কি হয়েছে তোরা এরকম খোঁচাখুচি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছিস কেন? মেজো ভাই তোমার জানি কি কইব কও। কি হয়েছে তোকে বুঝতেছি না। দেখ এমনি হিসাব টিসাব মিলতেছে না, মাথা মুথা খারাপ, আর খারাপ করিস না। ভাইজান আমার কিছু টাকা লাগবে এই আর কি। এই কথা, টাকা লাগবে নিবি, কালকে সকালে 500,000 যা লাগে নিয়ে নিস। ভাইজান মেজো ভাইয়ের তো 500,000 টাকায় হইব না, আর তো লাখ টাকা লাগবে। কসকে হ্যাঁ কিরে তুই কি জুয়া মুয়া খেলা শুরু করছস যে তোর লাখ টাকা লাগবো? কি কইতেছো ভাইজান? ভাইজান এই শরবতের দোকানে সারা জীবন কাজ করে কি আগাবো? আমাকে তো একটা স্থায়ী কিছু করতে হইব। এই আব্বার জমি সবসময় রাইখা দিয়া আমাকে কি লাভ? আব্বা মরে যাওয়ার সময় তো আমগরে জমি জমা আলাদা করে দিয়ে গেছে, যার যার দলিল তারা তারা দিয়ে দিছে। তুমি আমার দলিল আমার বুঝাই দাও ভাইজান, আমি এই জমি বেচা কিছু টাকা পয়সা কইরা ব্যবসা বাণিজ্য করবো। ভাইজান আমারটা বুঝাই দাও। জ্বর যদি উঠে গলায় প্যারাসিটামল বাইন্দা ঘুরলে লাভ আছে? এটা তো খাইতে হইব, গিলতে হইব না। আব্বার এত সয় সম্পত্তি গ্রামে ফেলায় আমরা ঢাকা শহরে কষ্ট করতেছি, এমনি করলে হইব? ওটি আনেও বেচ্চা বেচ্চা খাইলাই। আব্বাই বুঝছিল যে তোরা তার কইরা যাওয়া সম্পদ রাইখা খাইতে পারবি না, এর জন্য মরার সময় আমার হাত ধরে কইছিল এই জমি যেন তোরা বেচতে না পারস, তোরা তার কথা রাখবি না। দেও ভাইজান, আব্বাই কখন কোথায় কি কয়ে গেছে এটা আমরা শুনি নাই, আর আমরা ওই জায়গায় ছিলামও না। খালি এইটুক জানি ছোটকালে বায়ে বায়ে যাতে গ্যাঞ্জাম না লাগে এই কারণে আব্বা আমাকে সবার সয় সম্পত্তি আলাদা করে দিয়ে গেছে। কিরে বুঝাই দিয়ে গেছে না? এখন ভাইজান আমরা কিন্তু এখন আর ছোট নাই, আমাকে বয়স হয়েছে, আমরা সব কিছু বুঝি। এখন আমাকে যার যার দলিল তারা তারা বুঝাই দিয়ে দাও, এটা আমরা খাই না মাথায় দেই এটা আমগো ব্যাপার। কি গছ? আর সবচেয়ে বড় কথা ভাইজান, তুমি তো এতদিন ওই জমির মধ্যে ধান টান চাষ করে টাকা পয়সা উড়াইছো, যা খুশি করছো। আমরা তো কোনোদিন কিছু কই নাই, বাধা দিছি দেই নাই। যা টাকা দিছো আম করে হাত মুট করে আমরা তাই লইছি। এখন তো আমরা বড় হয়েছি, আমাকে ফিউচার আছে না, এইসব টাকা পয়সা দিয়ে আমরা আমাকে জীবনটা পাল্টাই ফেলি, সুন্দর করি। ও এখন মুখে বড় বড় কথা বলছে না? আব্বা মইরা যাওয়ার পর এত ঝড় ঝাপটা সামলা তখন কোলে পিঠে করে মানুষ করলাম, পড়ালেখা শিখাইলাম, এত বড় করলাম, আর এখন তোরা আমার কাছে হিসাব চাস না? আচ্ছা ঠিক আছে, তগো হিসাব তোরা নিয়ে যাস, কিন্তু আমারে ক যে এই জমি বেচে টাকা দিয়ে তোরা কি এমন করবি যে জীবন পাল্টাই যাব? এই জমি বেচলে এখন যে জমির দাম 10 লাখ 20 লাখ টাকা ছাড়া তোরা তো পাবি না কিছুই। ভাইজান 10 লাখ টাকা হইলে আমার চলবো। ওই যে তানিয়া মায়াটা আছে না, ও যে কোম্পানিতে চাকরি করে, ওই যে শান্তি সিটিং ফান্ড অ্যান্ড ফাইন্যান্স, অগহনে একটা প্যাকেজ ছাড়ছে, 3 মাস পরে টাকা ডাবল হয়ে যায়। এই প্যাকেজটা যতদিন থাকবো ওই প্যাকেজে আমি ততদিন টাকা লাগাই যাবো, এরপরে প্যাকেজ শেষ হয়ে গেলে আমার টাকা তো অনেকখানি জমে দেবো, ওই টাকা দিয়ে আমি একটা ফাস্টফুডের দোকান দেবো ভাইজান। হ্যাঁ আমি এমনি করে আমার টাকাটা বাড়াবো, এই টাকা বাড়ায় মার্কেটে গিয়ে একটা বড় দোকান দিব, যেই দোকান নেবো ফ্যান্সি আইটেম দিয়ে ভরা, ধরো চশমা ঘড়ি ক্যাপ হাবি জাবিতে বড়ায় বড় লোক হয়ে যাবো। এখন তো গায়ে হাত পায়ে বড় হইছস, বেয়াদবি করতে পারো সেই ভয়ে কিছুই কই না। তো একটা কথা শুনে রাখিস, এই টাকাটা যদি তোরা ধরা খাস সারাটা জীবন নিজের পিছন থাপড়াবি আর কাঁদবি। অভিশাপ দিল না?
কি ব্যাপার শের শাশুড়ি, রাজ্যে কি আজ দুর্যোগের ঘন ঘটা নাকি? তানিয়া দেখো, এমনি মাথাটা গরম হয়ে গেছে, আর খোঁচাও না তো। তুমি এটা কি করলা? টাকার লোভ দেখা পোলাপান দুইটারে পাগল করে দিলা। আচ্ছা এখানে আমার কি দোষ? আমি কি করছি? তোমার ভাইরা তো নিজ থেকে এসে জানতে চাইলো আমার কাজ কি বা আমার অফিসের আসল কাজ কি। একটা পর্যায়ে প্যাকেজের কথা শুনে ওরা ইন্টারেস্টেড ফিল করলো, এখানে আমার দোষ কি? আরে এই জমি ওগো শেষ সম্বল, এই টাকা যদি মার খায় ও কি অবস্থা হইব বুঝতেছো? ওরা ওদের ভাবির কোম্পানিতে টাকা রাখবে, এখানে ওদের লস কেন হবে? আর আমি কি ওদের কেউ না বলো? আরে রাখো তোমার ভাবি টাবি, যত সব ঢঙের কথা। ওই কোম্পানি তো তোমার না, তুমি ওখানে জব করো। তোমার বস যদি টাকাগুলা নিয়ে ভাইগা যায় তখন তুমি কি করবে? কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? বস ভেগে যায় মানে? আরে পাগল, পাবলিক ফাংশন নিয়েই কাজ করি আমরা সব সময়। আর কোনো কোম্পানিতে যদি 100% ভরসা না থাকে, আমরা সেই কোম্পানি থেকে কেন প্যাকেজ কিনবো? আর শোনো, শুধু তোমার দুই ভাই না, আরো অনেক অনেক মানুষের টাকা জমা আসছে আমাদের কোম্পানিতে। যদি উল্টাপাল্টা কিছু হয়, একটা মারুকে মাটিতে পড়বে বলো? আরে ওরা পোলাপান মানুষ, ওরা এই ধাক্কা নিতে পারবে না, বুঝো? কিন্তু ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। আসো একটু জড়ায় ধরো, আসো। জান, তুমি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো, ওদের টাকা মানেই তো আমার টাকা, আর ওদের কোনো লস হবে না। আমার অফিসে টাকা রাখা ব্যাংকে টাকা রাখার মতো তো নিরাপদ। আরে কিছু কিছু ব্যাংক থেকেও তো টাকা গায়েব হয়ে যায়। তোমার না আসলে সমস্যা আছে। তোমাকে এতক্ষণ ধরে বুঝাই বলতেছি, তোমার কথা কি কানে যায় না? উফ, তুমি না আমার মেজাজটাই খারাপ করে দিলা। ভাই, লাগবে না তোমার ভাইদের আমার কোম্পানি থেকে প্যাকেজ কেনা। তোমার ভাইদেরকে যদি আমার কোম্পানির আশেপাশেও দেখি, আমি কিন্তু ঠ্যাং ভেঙে কাঁধে ঝুলে দিই। আচ্ছা ঠিক আছে, সরি, আর বলবো না। লাগে আমিও একটা প্যাকেজ কিনবো। আরেকবার জোড়ায় আগে প্যাকেজ কিনো, তারপর আশেপাশে যত আছে জেনারেল শরবত, তাদেরকে জানাই গুড বাই। এসো তানিয়া। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এই বুইরার ঘরে বুইরা, হালার ঘরে হালা, হ্যাঁ? তোর মনে অনেক রং, হ্যাঁ? মাইয়া দে হাসাহাসি করো, কম বয়সী মাইয়া দেখলে হাসাহাসি করতে মন চায়, হ্যাঁ? সিরাজ, আর খুব দাঁতের মধ্যে খুব পাওয়ার, রং লাগছে বুইরার ঘরে বুইরা। সুগার আপ বাইতেইছস তুই জানোস আমার কি? তুই তানিয়ার দিকে তাকাইছস, হাসছস। আজকে তুই যে দাঁত দিয়ে হাসছস না, তোর ওই দাঁত আমি গুঁড়ো গুঁড়ো করে ফেলাম। হালার ঘরে হালা এক পাও গেছে কবরে, তুই হাসান মারাস। স্যার আপনি ঠিক আছেন তো? সিরাজ, উনি আমাদের সম্মানিত ক্লায়েন্ট, উনি আজকে অফিসে আসলো 30 লাখ টাকার প্যাকেজ কিনতে, আর তুমি তো কিভাবে মারলা? স্যার আপনি ঠিক আছেন? আপনি এসি রুমে গিয়ে বসেন। চলেন অফিসে চলেন। আমাকে একটু গাড়িতে উঠিয়ে দাও। স্যার গাড়িতে উঠিয়ে দিব মানে? আপনি না আমাদের অফিসে এসেছেন 30 লাখ টাকার প্যাকেজ কিনতে। চুপ করো। 30 লাখ টাকা? 30 লাখ টাকা? শোনো, আরেকটা কথা যদি বলো তাহলে তোমার নামে আমি টাকা টিকিস করবো, কিন্তু আমাকে একটু উঠিয়ে দাও। স্যার আমার বোনাসটা নষ্ট। স্যার আমার তুমি যে আমার এত বড় ক্ষতিটা করলা, এটা দায়ভার এখন কে নেবে? তানিয়া প্লিজ, আমি যেটা করছি এটা খারাপ করছি, কিন্তু তুমি এইভাবে আমার সাথে রাগ করে কথা বলো না, আমার কষ্ট লাগে। আমি কি করব বলো? আমি তোমার ভালোবাসি, তুমি জানো না? আমার ভালোবাসার মানুষরে আমার সামনে এমনি করে একটা বুইরা হালার করে হালা এক পাও গেছে কবরে, ও যদি এমনি করে দাঁত বের করে হাসে, এটা আমার ভালো লাগবে? তুমি তো জানো আমি তোমার কি পরিমাণে ভালোবাসি। শুধুমাত্র তোমার জন্য আমার রক্তের ভাইদের সাথে আমি ঝগড়া করছি। ঝগড়া করে আমার আব্বার যেই শেষ স্মৃতি ছিল, যেই সম্বল ছিল, যেই জমি, সেই জমি বিক্রি করে আমি তোমার জন্য 10 লাখ টাকা আনছি। একটা মানুষ আর কেমনে এক্সপ্লেন করে যে কিভাবে ভালোবাসতে হয়? টাকা আনছো? টাকা আনছি না? এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? কত টাকা লাগবে তোমার? তোমার বুইরের সাথে যাইতে হয়? আমার টাকার অভাব আছে? আরো আছে, এই যে জান। ও মাই গড, তুমি তো রোদের মধ্যে দাঁড়িয়ে ঘামতেছো। তুমি একটা কাজ করো, তুমি এখনই অফিস রুমে চলো, এসি রুমে গিয়ে বসো। আমি তোমার জন্য তোমার ফেভারিট জুস আনিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো। আর কিছু খাওয়াবো না? তুমি যা যা খেতে চাও সব খাওয়াবো, চলো আসো।
দানিয়া, টাকাগুলো আজকে ফেরত দেওয়া যায় না? বুঝছি কি আমার বাম চোখটা একটু লাফাইতেছে। হ্যাঁ, আজকে টাকাটা ফেরত দিয়ে দাও, কালকে এসে জমা দেবো। না না সোনা, শোনো, একবার এই অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাওয়ার পর সেই টাকা তো আর কোনোদিন ফেরত পাওয়া যায় না। কোনোদিন ফেরত পাওয়া যায় না মানে? ফেরত, ও কোনোদিন ফেরত পাওয়া যায় না মানে ফেরত পাওয়া যায়, কিন্তু এই অ্যামাউন্ট তো পাওয়া না, এটা থেকে ডাবল অ্যামাউন্ট পাবা। আচ্ছা এখন এসব কথা বাদ দাও, শোনো তাড়াতাড়ি সাইনটা করো না। আচ্ছা বাবু, তোমার বাসায় কি অবস্থা? তোমার ভাইগুলোকে এখনো জ্বালায় তোমাকে? এই তো দিলা তো একটা শুভ কাজের মধ্যে মেজাজটা খারাপ করে। ঘরের মধ্যে ভাত কাপড় দিয়ে আমি তো 2টা জঙ্গলি পালতেছি, কোনো কৃতজ্ঞতা বোধ নাই। মেজাজটা খারাপ করে দিছ, আজকে আর সাইন করবো না। আরে বাবু, তুমি না আমার মহারাজা আর আমি তোমার রানী, রাজা হয়ে রানীর সাথে এরকম মেজাজ দেখালে হবে? আরে না না, আমি তো তোমার উপরে মেজাজ দেখাইতেছি না, মেজাজ দেখাইতেছি ওই 2টার জন্য। ঝামেলায় পড়লে সারাক্ষণ ভাইজান ভাইজান করে, আর এখন একটু ভালো আছে তো বাপ দেখাইতেছে। মানে বেয়াদবের পিএইচডি হোল্ডার এক একটা। আচ্ছা সরি, আমি না এই টপিকটা তুলেই ভুল করছি। আমি এসব কথা বাদ দাও, লক্ষ্মী ছেলের মতো সাইনটা করো। আরে রাখো তোমার লক্ষ্মী ছেলে, আমার ভাই 2টা তো লক্ষ্মী ছেলেই আছিল। কোন অলক্ষ্মী যে অগ কান্দের উপরে ভর করছে, এখন অগ নিজেকে নিজেকেই বুঝতে হইব। ওরা কি মনে করছে আমি কিছু বুঝি না? নিশ্চয়ই কোনো কান লাগিনের প্রেমে ওরা পড়ছে, কাল নাকিনি অগ কানে বিষ ঢালতাছে। নিজের ভাই সম্পর্কে এভাবে বলা ঠিক না। আর ওরা যদি প্রেম করে কোনো মেয়ের সাথে, নিশ্চয়ই ভালো মেয়ে দেখে প্রেম করছে। কেমন ভালো মেয়ে ওইটা টাইম হইলে বোঝা যাবে। একটা কথা শুনে রাখো, আমার মনে হইতেছে অগ সারা জীবন ভিক্ষা করে খাইতে হবে। আচ্ছা বাবু, তুমি কিন্তু এখন অনেক কথা বলতেছো, বাদ দাও বললাম না। সাইনটা করো, আমার জন্য সাইনটা করো। সাইন করার পরে ওইটা দিবা তো? তুমি না ভারী দুষ্টু। আচ্ছা ঠিক আছে, তুমি এখন সাইনটা করো, বিকালে ছাদে এসো, তখন দিব। করো করো, সাইন করো, তাড়াতাড়ি সাইন করো। ভাই, গেঞ্জিটা পছন্দ হয়েছে না? আমার চয়েস কেমন? হ্যাঁ, তোমার শার্টটাও কিন্তু ভালো হয়েছে। শপিং এর নমুনা দেখে মনে হইতেছে এমনই তোরা কোটিপতি হয়ে গেছে। হঠাৎ কইরা ফকির টাকা হইলে যা হয় আর কি। হ্যাঁ, যারা পয়সাওয়ালা তারা কখনো এইসব করে না, এসব সোর দেয় না, চুপচাপ নিজেকে কাজটা কইরা যায়। হ্যাঁ, 1 টাকাও ইনকাম নাই, শপিং করতে গেছে ওনারা, ফালতু কোনানকার। সম্মান কইরা তোমার কথার উত্তর দিই না, এর লেগে ভাইব না এই সিরাজের মুখে উত্তর নাই। তুমি জানো না আমার শরীরে ঘামে বেশি, লবণ বেশি, লবণের কারণে আমার প্রত্যেকটা টি শার্ট ডিসকালার হয়ে গেছে। তাই মেজো ভাইজান রেলে শপিং করতে গেছি। এর লেগে তোমার মুখে যাইব তাই কয়ে ফেলবা, ফকিরনি মুকিরনি যা ইচ্ছা তাই কইবা, এটা আমার ভাল লাগলো না ভাই, আমি খুবই কষ্ট পেলাম। আর শোনো, আমরা কিন্তু স্বাধীনভাবে বাঁচতে চাই, তোমার কথা মতো সবসময় আমরা চলতে পারব না। কি গছ? হ্যাঁ, আর একটা কথা শোনো, আমি কিন্তু আলাদা থাকো। সামনে 7 তারিখ আমি বিয়ে করতেছি, তোমরা একটা রুমমেট দেখে নিও, লিফটেড লাগাইও, মানুষের অভাব হইবে না। এমন 1 তারিখে বিয়ে করতেছ, আমি আপন ভাইও থাকতে পারতেছি না, সরি। কারণ ওই ডেটে আমারও বিয়ে। মায়া খুব সুন্দরী, ভদ্রঘরের মায়া, সংসারী মায়া। আচ্ছা ভাইজান, তোমার বউ কেমন এনে আমরা কেউ জানতে চাইছি? আমরা তো একলগে থাকবোই না, তোমার বউ কেমন এটা যাই না, আমাকে লাভ কি? শোনো ভাই, আমারও পাত্রী ঠিক হয়ে গেছে, 7 তারিখে আমিও বিয়ে করতেছি। ব্যান্ড পার্টি অলরেডি বুকিং দিয়ে দিছি, ওরা আইব, নাচবো, পার্টি করবো, উড়ে যাবো। তুমি এক কাজ করো, আমি তো তোমার বিয়ে চাইতে পারবো না, তুমি বাবির লইয়া কাচ্চি খেয়ে যাও। আরে এত সময় আছে নাকি? আমরা বিয়ের দিনে রাইতে কত ব্যস্ততা থাকে না, কত বন্ধু বান্ধব আইব, আমার পার্টি হইব। তুই ছোট মানুষ, আইস বাবু, তুই আইস, প্লেট গুইন্দা খাওয়ান, 1 প্লেটের বেশি খাইস না আবার। এই সিরাজ, দেখছাস ফকিন্নি কাটা? দেখছাস ফকিন্নি কাটা? আরে বেটা, আমি তো আনলিমিটেড খাওয়া করছি, ওই যে বুফে খাবার। হ্যাঁ, জীবনে চোখে দেখছেনি
চিন্তা করছে এরম খাওয়ানোর কথা, আবার আইসা আমগরে ফকিন্নি কইতে। লজ্জা লাগে না মানুষের ফকিন্নি কইতে? এমনি কথা কস কর, বেয়াদবি করবি না, খবরদার। বেয়াদবি করলে কান সামনে সব গরম করে দেবো। কান সামনটা ফাটা লাইব, আর আমি চায় চায় দেহম আর কমু ভাইজান আহো আহো, আয় আমার কান ছটা গরম করে দাও না, আহো। খারাপ তোর আজকে জীবনের মতো আমি কথা শিখে যেতেছি। কি করবা তুমি? তুই আমি তোর বড় না, তুই আমার সাথে বেয়াদবি তারপরে তুমি মারতেই বলে কি? করবি আমারে তুই। ভাই করবো আমার? কর তুই আমারে, কর কর। ও সব তুই, সব তুই। মারো মারো, কান সামনে মারো, কানটা গরম করো। কি করতেছো তোমরা? নিজেরা মারামারি করতেছো? হ্যাঁ, থাকবা না থাকবো না, এর লেগে ভাই ভাই মারামারি করবা? এটা তো ভালো দেওয়া যায়? সব সময় খালি বেশি বেশি কথা কও তুমি। কি ভাইজানারা, তোমাদের মন খারাপ কেন? ও বুঝতে পারছি, তোমাদের ছোট ভাই বিয়ে করতেছে তোমাদের থেকে সুন্দর বউ, এর জন্যই মন খারাপ না? থাক ভাইয়ারা, মন খারাপ করে না। হ্যাঁ, কানার ঘরে কানা, এই অফিসের গেটে কি ঝুলতাছে দেখছস? হায় হায়, গেটে তালা ঝুলতেছে কে? তানিয়ার তো এই জায়গায় আমার জন্য অপেক্ষা করার কথা, কিন্তু তালা মারা। ও বুঝতে পারছি, তানিয়া মানে পালা টালারে গেছে। দাঁড়াও, আমি ওর ফোন দিতেছি। ওই পাঠ আমগো আগেই পড়া শেষ, সকাল থেকে ফোন বন্ধ। সকাল থেকে ওর নাম্বার বন্ধ, তোমরা কেমনে জানো? তুই আসলে একটা গাছ বলত। ওই মাই আমগো তিন বাইরে গোল খাওয়াইছে, আমগো তিনজন রে বিয়ার স্বপ্ন দেখাইয়া বাইকে গেছে, বুঝছ না? হায় হায়, ভাইজান এখন আমার কি হইব? তোমাকে ওই ছোট্ট সিরাজ কত স্বপ্ন দেখছে ওরে নিয়ে, ছোট্ট একটা সংসার করবো, সুন্দরভাবে থাকবো, আমার তো সব শেষ, এখন আমার কি হইব? আমি তোকে আগেই কইছিলাম, এইবার ধরা খাইলে পিছন থাবড়াবি, কানবি ফাও। আইছে খুব বুঝনেওয়ালা, তুমি তো প্রথম টাকা দিছো। আরে এইখানে আমার কোনো দোষ নাই, আমি শিওর ওই মাইয়া কালা জাদু জানে, আমারে হিপনোটাইজ করে ফেলাইছিল। হ্যাঁ, এখন তো সব দোষ আমার তানিয়ার না? হ্যাঁ, তোমরা তো কিচ্ছু জানো না, তোমরা দুধে দুধ তুলসী পাতা ফিডার খাও। আবার তোর তানিয়া মানে এত মারা খাইও শিক্ষা হয় নাই। খারাও, ওর আমি শিক্ষা দিতেছি, খারাও। জান এর কি বিয়ে হইতেছে? যে কোনো জার্নিতে যখনই যান চাই বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির জন্য আস্থা রাখুন প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারে, যে রিভার্স অসমোসিস সহ 13টি ধাপে পরিশোধিত প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার। ভাইজান চলো দোকানে জায়গা, সিরাজ দোকানে একা একা আছে। দোকান মোকান করতে আর ভাল লাগে না রে, আমরা এখন শূন্য, এটা ভাবতেই জানি কেমন লাগে, মাথাটা বউ বউ করে ঘুরায়। আচ্ছা ভাইজান, যাও আবার হইছে, এগুলো নিয়ে আর মন খারাপ করে থাকলে হইব কও? আমরা তিন ভাই যদি এক লগে থাকি, দেখবো আল্লাহ তাআলা আমগো কপালে সব ভালো জিনিসই রাখছে। চলো। ভাইজান তানিয়া, এই যে তানিয়া। হ্যাঁ ভাইজান, এই খালি, এই রিক্সা, এই তাড়াতাড়ি আসো, এই রিক্সা যাইতাছে গা, যাইতাছে গা, উড়ো 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 ভাইজান, তাড়াতাড়ি উড়ো, উঠো, ও টানো 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 টানো। ওই সিরাজে ফোন দে, সিরাজ গাইতে কর। দাঁড়াও সিরাজ, শোন, আমরা তো তানিয়ার খোঁজ পাইছি, এই যে আমরা তানিয়ারে ফলো করতেছি, হ্যাঁ আর রিক্সার পিছন পিছনে আছি। তুই দোকান বন্ধ করে তুই পুলিশে একটা ফোন দে, পুলিশে ফোন করে তুই পুলিশের সাথে করে আয়, আমরা ও কোন জায়গায় থামতেছে ওখানকার লাইভ লোকেশন শেয়ার করে দিচ্ছি তোর আমি। হ্যাঁ তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ওই তাড়াতাড়ি টানেন, ওই টানেন। ডেলিভারি ম্যানদের না কোনো টাইম সেন্স নাই, কখন আসতে বললাম। তো তোমরা কেমন আছো তোমরা? হ্যাঁ, ও
আসলে ওই দিন হয়েছিল কি? আর কাহিনী করতে হইব না, আমরা যা বোঝার বুঝা ফালাইছি। জান, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমরা না একে অপরকে ভালোবাসি। এই সেমরিদি এখনো নাটক করতেছে। এই সেমরি, এই আমগো 3 বার লাগে নাটক করবি না করে দিলাম। আমরা মাঞ্চলকে সিনেমা করি। এই যে জানি আপা, এক ললিপপ আর কত মানুষের চুষাইবেন, হ্যাঁ? তোমরা আমার সাথে এইভাবে কেন কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের না কোথাও না কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, তোমার সত্যি কথা শুনতে চাও তো? ঠিক আছে, শোনো তাহলে। আমি তোমাদের 3 জনকে ভালোবেসে ফেলছিলাম, মন থেকে ভালোবেসে ফেলছিলাম। তোমাদের কাউকে কষ্ট দিতে চাইনি, তাই আমি পালায় চলে এসেছি। তাহলে আমার কাছ থেকে কেন পালাইছিলা? আমার টাকা আমার গয়না নিয়ে বাসরঘর থেকে কেন পালাইছিলা? দেখছেন নাটক? আরে ওরে তো আমি খুব ভালো করেই চিনি, ওরে নাটক চলতেই থাকবো। ওরে আমি থানায় নিয়ে যাইতেছি, আপনারা থানায় আসেন, আপনাদের টাকা উদ্ধার করার ব্যবস্থা করতেছি। আশেপাশে যত আছে জেনারেল শরবত তাদেরকে জানাই গুড বাই। চলেন আমরা ভাই ভাই শরবত খাই, ভাই ভাই শরবত খাই। চলেন আমরা ভাই ভাই শরবত খাই, ভাই ভাই শরবত খাই। না 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 না। Na 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 na. Na 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 na.